আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা শুধুমাত্র আল্লাহর জন্য সবর করবে, জোরে বলেন কার জন্য সবর করবে? আল্লাহর জন্য সবর করবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, নিজেকে বেশি ধৈর্যশীল হিসেবে প্রমাণিত করার জন্যও নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর রাস্তার উপরে অটল এবং অবিচল থাকবে। এজন্যই আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, যারা শুধুমাত্র আল্লাহর জন্য সবর করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা ধৈর্য ধারণ করবে, ওয়া আকামুস সালাহ, এবং 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। জোরে বলেন কি করবে? 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর জন্য সবর করা, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। কথা বুঝতেছেন তো? ওয়া আকামুস সালাতা 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছিল, তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছিল, দুনিয়ার জমিনে আমাদেরকে রিজিক দেয় কে? জোরে বলেন আল্লাহ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের কাছ থেকে রিজিক ছিনিয়ে নিয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে নাকি আমাদেরকে রিজিক দেবে? আছে? দুনিয়ার কোনো রাজা বাদশাহ আছে? আমেরিকার প্রেসিডেন্ট পারবে? আল্লাহ রব্বুল আলামিন যদি তার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়, জমিনের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা নষ্ট করে দেয়, যেই ক্ষমতার কারণে জমিন একটা বীজ থেকে হাজার হাজার বীজ উৎপন্ন করে, এই ক্ষমতা যদি আল্লাহ রব্বুল আলামিন নষ্ট করে দেয়, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দর্শনবিদ, দুনিয়ার কোনো রাজনীতিবিদের ক্ষমতা আছে নাকি জমিনটাকে আবার আগের মতো করবে? কথা বলেন আছে? পারবে না, দুনিয়ার কেউ পারবে না। এজন্য রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমুআর ভিতরে বলতেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ পাকই উত্তম রিজিক দাতা। রিজিক সম্পর্কে তাফসীরের মধ্যে অসংখ্য ঘটনা বর্ণিত হয়েছে। রিজিক একমাত্র আল্লাহ দেয়, দুনিয়ার কোনো মানুষকে রিজিক দিতে পারে না। আমার চাকরি আমাকে রিজিক দিতে পারে না, আমার জমিন আমাকে রিজিক দিতে পারে না, আমার সন্তান আমাকে রিজিক দিতে পারে না। রিজিক যিনি দেয় তিনি কে? জোরে বলেন আল্লাহ দেয়। এইবার আল্লাহ বলতেছেন, আমার এই সমস্ত বান্দারা 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের জন্য সবর করবে, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে, আর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। বিশ্ব নবীজি বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, তার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাহফিলে বসার পরে যখন সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কথা বলা হবে, আলহামদুলিল্লাহর আওয়াজ দেওয়ার কথা বলা হবে, তখন জবান খুলে উচ্চস্বরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে আমি কথা বলবো, আয়াতের বাইরে যাব না। সংক্ষেপ, প্রধান বক্তা চলে আসছে, এখন 8টা বাজে, 9টার সময় ইনশাআল্লাহ আমি নেমে যাব। 1 ঘন্টা কথা বলবো কোরআন থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের নিয়তে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আলোচনার বিষয়বস্তু হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার ফর্মুলা। সপরিবারে কিভাবে সপরিবারে জান্নাতে যাওয়ার ফর্মুলা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে নাকি নাই? জোরে বলেন আছে। কারণ মানুষ মরার পরে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে জাহান্নাম মানুষকে গ্রাস করার জন্য ধাবমান হয়ে তার দিকে অগ্রসর হবে। 70,000 ফেরেশতা
জাহান্নামের পিছনে শিকল দিয়ে বাঁধা আছে, ওই শিকল টেনে জাহান্নামকে ঠেকায় রাখতে পারবে না। জাহান্নাম এত খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে মানুষের দিকে অগ্রসর হবে। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে। মুসলমান ভাইরা, আল্লাহর কুরআনে জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, যে বান্দাগুলো জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, ওই সমস্ত বান্দারাই আমি আল্লাহর কাছে চূড়ান্তভাবে সফল বান্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাদেরকে সফল বলেছেন? কোন সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল বান্দা বলেছেন? সফল দুনিয়ার জমিনে আমি মাস্টার্স পাস করেছি, এলএলবি পাস করেছি, উকালাতি করি, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভাষায় সফল বলে নাই। দুনিয়ার জমিনে আমি যদি 50 বিঘা সম্পত্তির মালিক হয়ে যাই, আমার ব্যাংকের অ্যাকাউন্টের ভিতরে যদি কোটি কোটি টাকা থাকে, আমার সন্তানদেরকে আমি যদি সবগুলোকে প্রতিষ্ঠিত করি, সবগুলো সন্তান সরকারি চাকরি করে, বড় বড় অফিসার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভিতরে তাদেরকেও সফল বলেছে কিনা? বলে নাই। আল্লাহ পাক সফল কাদেরকে বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, নিশ্চয়ই ওই সমস্ত বান্দারা চূড়ান্তভাবে সফল কাম বান্দা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে 4টি গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। জোরে বলেন, কয়টা গুনাহ? 4টি গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামীদের 4টা বৈশিষ্ট্যের কথা আল্লাহর কুরআনের ভিতরে উল্লেখ করেছেন। মুসলমান ভাইরা আমার কথা বুঝে থাকলে বলুন তো, জাহান্নাম থেকে বাঁচতে জাহান্নামীদের ওই সমস্ত বৈশিষ্ট্য জানার দরকার আছে নাকি নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 29 নম্বর পারা সূরাতুল কিয়ামাহ, জোরে বলেন সূরার নামটা কি? সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের কথা তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে কিছু মানুষ জান্নাতে চলে যাবে, আবার কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আল্লাহ পাক বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। জান্নাতে যাওয়ার পরে আর জাহান্নামে মানুষ যাওয়ার পরে জান্নাতি এবং জাহান্নামীরা উভয় যার যার অবস্থানে বসে কথা বলবে, কথোপকথন করবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে আমরা যদি দুনিয়ার ভিতরে আমরা কোনো অপরাধ করি, অন্যায় করি, রাষ্ট্রীয় আইনে যদি আমাকে শাস্তি দেওয়া হয়, দণ্ড দেওয়া হয়, তাহলে জেলখানার ভিতরে যাওয়ার পরে 4 দেওয়ালের ভিতরে আমি বন্দী হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো দৃশ্য আমার চোখে আমি আর দেখতে পাই না। দুনিয়ার কোনো শান্তি, সুখ, নাজ, নিয়ামত আমার চোখে আমার দৃষ্টিগোচর হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামকে এমন সিস্টেমে তৈরি করেছি, আমি আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামকে
এমন তরিকায় সৃষ্টি করেছি, জান্নাতে মানুষ যাওয়ার পরে আর জাহান্নামে মানুষ যাওয়ার পরে উভয় দল পরস্পরে কথোপকথন করবে, এক দল আরেক দলকে দেখতেও পারবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে তারা পরস্পরে কথোপকথন করবে। ইয়াতাসাআলুন এমন একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো একজন কথা বলবে আরেকজন শুনবে, সরাসরি আরেকজন কথা বলবে আরেকজন শুনতে পাবে। এই শব্দের নাম হলো আরবিতে ইয়াতাসাআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ইয়াতাসাআলুন শব্দ উল্লেখ করে বলতেছেন জান্নাতি এবং জাহান্নামীরা জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার পরে উভয় দল পরস্পরে কথা বলবে, কথোপকথন করবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ক্ষমতা আছে নাকি নাই? জোরে বলেন। অবশ্যই আল্লাহ পাক এই জিনিস করার ক্ষমতা রাখেন, কারণ তিনি তো আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান যিনি, তিনি কে? জোরে বলেন। আল্লাহ। সব কিছু যিনি করতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। মুসলমান ভাইরা আমার, জান্নাতে আর জাহান্নামে যাওয়ার পরে জান্নাতি আর জাহান্নামীরা পরস্পরে কথা বলবে। কি সম্পর্কে কথা বলবে? সেই কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে তুলে ধরেছেন। আনিল মুজরিমিন, উভয়ের প্রতিদান সম্পর্কে জান্নাতি এবং জাহান্নামীরা কথা বলবে। সর্বপ্রথম জাহান্নামীদের কাছে জান্নাতীরা প্রশ্ন করবে। জোরে বলেন, কারা প্রশ্ন করবে? জান্নাতীরা জাহান্নামীদের কাছে সর্বপ্রথম প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে, হে জাহান্নামের অধিবাসীরা, দুনিয়ার জমিনে আমরা একসঙ্গে চলাফেরা করতাম, একসঙ্গে উঠা বসা করতাম, একই গ্রামে আমরা বসবাস করতাম, একই বাজারে আমরা বাজার করতাম, আমরা দুজনে বন্ধু ছিলাম, কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের ছিল, আমরা তো দুনিয়ার মধ্যে একসাথেই ছিলাম। কিন্তু আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে কেন আসলে? বলো, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন আজকে জাহান্নামের ভিতরে আসলে? কি কারণে তোমরা জাহান্নামে আসলে? এই প্রশ্ন সর্বপ্রথম জান্নাতীরা জাহান্নামীদের কাছে করবে। সেদিন জাহান্নামীরা জাহান্নামে কেন গিয়েছে, কি অপরাধের কারণে, কি অন্যায়ের কারণে তারা জাহান্নামে গিয়েছে, চারটা জবাব সেদিন তারা জান্নাতীদের কাছে দেবে। জোরে বলেন, কয়টা জবাব? চারটি জবাব সেদিন জাহান্নামীরা দিবে। আমরা এই চারটি অপরাধ করার কারণে, চারটি অন্যায় করার কারণে আজকে আমরা আল্লাহর জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়েছি। মুসলমান ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে ওই চারটি গুনার কথা জানার প্রয়োজন আছে নাকি নাই? জোরে বলেন, আছে। না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কুরআনের মধ্যে আনতেন না। ঠিক না ঠিক? এই কথাগুলো হবে জান্নাত আর জাহান্নামে যাওয়ার পরে, মানুষ মরার পরে, কিয়ামতের পরে, জান্নাতে আর জাহান্নামে যাওয়ার পরে এই কথাগুলো হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো আমরা মরার আগেই কেন কোরআনে আনলেন? কারণ হলো আমার আল্লাহ চাই না যে আমার বান্দারা এই সমস্ত পাপের কাজ করে করে জাহান্নামের ভিতরে যাক। এই জিনিসটা কি আল্লাহ চাই না? আমার আল্লাহ চায় আমার সবগুলো বান্দা নেক আমল করে করে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করুক। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদের এই সমস্ত গুনার থেকে বাঁচার জন্য আল্লাহ পাক জাহান্নামীদের ওই চারটি জবাব আমাদেরকে কোরআনের ভিতরে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে চারটি জবাব জাহান্নামীরা কিয়ামতের মাঠে দিবে, জাহান্নামে যাওয়ার পরে দিবে। এক নম্বর জবাব জাহান্নামীরা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা যে জবাবগুলো দিবে তার ভিতরে সর্বপ্রথম জবাব হবে, জাহান্নামীরা বলবে,
আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না। জোরে বলেন কি করতাম না? নামাজ পড়তাম না। দুনিয়ার সব কিছু আমি বুঝতাম, দুনিয়ার সব কাজকর্ম আমার দ্বারা সম্ভব ছিল। অনেক কঠিন কঠিন কাজ, দুঃসাধ্য কাজও আমার দ্বারা সম্ভব হয়েছিল, সব কিছু আমি করতাম। কিন্তু আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর গোলাম হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? জোরে বলেন। আছে। কিন্তু আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে না কি না? নামাজ ছাড়ে। নামাজ কি করে? ছাড়ে। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের মাঠে মানুষ যখন হাজির হবে, উপস্থিত হবে, একত্রিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে যতগুলো বিষয় আছে, তার সাংসারিক জীবন আছে, পারিবারিক জীবন আছে, ব্যক্তিগত জীবন আছে, সামাজিক জীবন আছে, অর্থনৈতিক বিষয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো হিসাব আগে গ্রহণ করবে না। সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটা গ্রহণ করবে, সেই হিসাবের নাম হলো নামাজ। সেই হিসাবের নাম কি? বিশ্ব নবীজি বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে হিসাব গ্রহণ করা হবে, সেই হিসাবের নাম হলো নামাজ। নামাজ না পড়ার কারণে মানুষ কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে। জাহান্নামীরা সেদিন যে 4টি জবাব দিবে, সেই 4টি জবাবের ভিতরে প্রথম জবাবটা কি? ধরে বলেন কি? নামাজ না পড়া। নামাজ না পড়া। নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামে গিয়েছে। সর্বপ্রথম যে উত্তরটা দিবে, সে উত্তরটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। মুসলমান ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অন্যায়, অশ্লীল, বেফাহিশা কাজ থেকে ফিরাইয়া রাখে। অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখে কিসে? নামাজে। নিশ্চয়ই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল, বেফাহিশা, অনর্থক, অপকর্ম থেকে ফিরায় রাখে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, নামাজ এমন একটা ইবাদত, বিশ্ব নবীজি বলতেছেন, যখন কোন মানুষ মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের যতগুলো বিধিবিধান আছে, তার ভিতরে সর্বপ্রথম যে কাজটা তার করণীয়, সেটা হলো নামাজ প্রতিষ্ঠা করা। কোন সরকার যদি দেশের প্রধান হয়, রাষ্ট্রপ্রধান হয়, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে একটা রাষ্ট্রের ভিতরে অনেকগুলো কাজ সরকারের দায়িত্বে আছে নাকি নাই? বিভিন্ন প্রকার কাজ সরকারের দায়িত্বে আছে। অনেক কাজ, অর্থনৈতিক কাজ, উন্নয়নমূলক কাজ, বিধবা ভাতা, গরিব অসহায়দের ভাতা আছে নাকি নাই? আছে। কিন্তু আল্লাহর নবী বলতেছেন যে মানুষ রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে তার উপরে সর্বপ্রথম যে কাজটি ফরজ হয়ে যায়, সেটা হলো রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করা। ধরে বলেন কি কায়েম করা? নামাজ কায়েম করা তার উপরে ফরজ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, নামাজ শুধু নিজে পড়বেন তা নয়, আল্লাহ পাক কুরআনের ভিতরে নামাজ কায়েম করার কথা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েম করার কথা বলেছেন। জোরে বলেন কি কায়েম করার কথা বলেছেন? নামাজ কায়েম করার কথা বলেছেন। কায়েম জিনিসটা কাকে বলে বোঝেন? কায়েম কাকে বলে? কায়েম আদায় না। কায়েম হলো, মনে করেন আপনাদের এই পাশে কুঞ্জনগর বাজার, এই বাজারে নির্দিষ্ট একটা দিনে হাট বসে কি বসে না? বসে। আমাদের এলাকায় যে সমস্ত হাট বাজারগুলো আছে, নির্দিষ্ট সপ্তাহের ভিতরে 2টা দিন থাকে, ওই নির্দিষ্ট দিনে হাট বসে, যেমন সোমবার আর বৃহস্পতিবার। ওই দিনে মানুষ
অনেক লোকের সমাগম হয়, মাছওয়ালারা মাছ নিয়ে আসে, সবজিওয়ালারা সবজি নিয়ে আসে, একটা নির্দিষ্ট দিন আছে। তো ওই দিন আসার পরে বলেন তো সমস্ত মানুষকে কি ঘোষণা করে দেওয়া লাগে যে অমুক দিন হাট আছে, তোমরা সবাই হাটে যাবা, এই কথা কি বলা লাগে? লাগে না, কারণ সবাই জানে যে অমুক দিন হাট, এটা সবাই যায়, অটোমেটিকলি কি যায়। তো নামাজ কায়েমের অর্থ হলো যে নামাজটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া যে আজান যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি একটা লোক একটা জিনিস ক্রয় করার জন্য গেছে, সে না কিনে নামাজের টাইম হয়ে গেছে, সে নামাজ আগে পড়বে, তারপরে যায় কি করবে? ওই জিনিসটা কিনবে। দোকানদার একটা জিনিস বিক্রি করতেছে, নামাজের সময় হয়ে গেছে, হয়ে যাওয়ার সাথে সাথে ওই লোকটা কি নামাজে চলে গেছে। গাড়ি চলতেছে রাস্তার ভিতর দিয়ে, নামাজের সময় হয়ে গেছে, গাড়িওয়ালা কি করছে? গাড়ি থামায়ে সমস্ত যাত্রী নিয়ে নামাজ পড়ে তারপরে কি আবার গাড়িতে উঠছে। কিন্তু বর্তমান আমাদের রোডের যে গাড়িগুলো, এখানের এই গাড়িগুলো সিস্টেম কি এমন, তারা কি গাড়ি থামায়? থামায় না, গাড়ি থামাবে না, কারণ নামাজ তো কায়েম নাই। নামাজ কি নাই? কায়েম নাই। নামাজ যদি সরকারিভাবে কায়েম থাকতো, রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো, তাহলে গাড়িওয়ালা নামাজের সময় গাড়ি থামাতে বাধ্য হতো, দোকানদারওয়ালা নামাজের সময় দোকান বন্ধ করতে বাধ্য থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। নামাজ কায়েমের অর্থ হলো নামাজের সময় হয়ে গেলে সমস্ত মানুষ অটোমেটিকলি যার যার ব্রেন থেকে, যার যার সেন্স থেকে নামাজ শুরু করবে, এটাই হলো নামাজ কায়েম। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামীরা সেদিন যে 4টি জবাব দিবে, তার ভিতরে সর্বপ্রথম জবাব হবে, তারা বলবে আমরা নামাজ পড়তাম না, নামাজ আদায় করতাম না। 2 নম্বর জবাব হবে আলাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা সেদিন যে জবাব দিবে, তারা বলবে যে আমরা দুনিয়ার জমিনে ইয়াতীম মিসকিন যারা, তাদেরকে খাবার দিতাম না। আমার পাশে আমার প্রতিবেশী অসহায় মানুষ ছিল, ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে থাকতো, ছোট্ট ছোট্ট ইয়াতীম শিশু বাচ্চারা আমার সামনে না খেয়ে থাকতো, মুখটা মলিন করে আমার সামনে দিয়ে ঘুরে বেড়াইতো। অবৈধ পন্থায় অন্যায়ভাবে আমি আমার অর্থগুলো খরচ করতাম, ব্যয় করতাম, কিন্তু আমার পকেট থেকে ওই সমস্ত ইয়াতীম বাচ্চাদের জন্য আমার কোনো টাকা ছিল না। এমন লোক আছে নাকি নাই সমাজে? ধরে বলেন। আছে, অসংখ্য অগণিত আছে, যাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, এই টাকা তারা অবৈধভাবে অন্যায়ভাবে তারা ব্যয় করতেছে, কিন্তু তার পাশে প্রতিবেশী, বাবা নাই, মা নাই, জমি জমা নাই, গরিব ছোট ছোট ছেলে মেয়েগুলো না খেয়ে ঘুরে বেড়ায়, মুখটা মলিন করে। তার মনের থেকে কখনো দয়া হয় না যে আমি এদের জন্য কিছু করি, তার ব্রেনে এই জিনিসটা কাজ করে না। তো কিয়ামতের মাঠে এই এতিমদেরকে, মিসকিন যারা, গরিব অসহায় যারা, তাদেরকে খাবার না দেওয়ার কারণে কোথায় যাওয়া লাগবে? জোরে বলেন। জাহান্নামে যাওয়া লাগবে। আমরা মনে করি এতিম মিসকিনদেরকে খাবার দেওয়া নফল, হতে পারে নফল, কিন্তু আল্লাহ বলতেছেন এই গুণ যাদের মধ্যে না থাকবে, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে না থাকবে, কিয়ামতের মাঠে তারা আল্লাহর জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। জাহান্নামীরা সেদিন জান্নাতীদের কাছে 4টা জবাব দিবে, জাহান্নামে আমরা কেন আসলাম, কেন আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হলাম? 1 নম্বর জবাব হবে, তারা বলবে আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি। এটা কবিরা গুনাহ, সমালোচনা করা যাবে না। সমালোচনা যারাই করবে কিয়ামতের মাঠে তারাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামে যাওয়ার পরে তারা সেদিন বলবে আমরা জাহান্নামে আসলাম, আমাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আমরা সমালোচনাকারীদের সাথে মিশে সমালোচনা করতাম। আজকে দুনিয়ার জমিনে একজন তোমার কাছে এসে সমালোচনা করতেছে, একজনের বিরুদ্ধে কথা বলতেছে, তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, তুমি তোমার সামনের ব্যক্তিটাকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য তার কথার সাথে তাল মিলিয়ে, তার কথার সঙ্গে সুর মিলিয়ে তুমিও অমুক ব্যক্তির সমালোচনা করলে, জেনে রাখো, কান খাড়া করে শুনে রাখো, সমালোচনা করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হওয়া লাগবে। মুসলমান ভাইয়েরা আমার, সমালোচনা পরিহার করা লাগবে। সমালোচনা করার কারণে এই সমাজের মধ্যে দ্বন্দ্ব বাজে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একটা কথা জানলাম না, শুনলাম না, একজনের সামনে প্রকাশ করলাম,
একজনের সামনে আমি ওই কথাগুলো সমালোচনা করলাম, ওই কথাগুলো আমার কাছ থেকে সে শুনে অন্যজনের কাছে বলল, সে শুনে আর একজনের কাছে বলল, এইভাবে গোটা গ্রাম ছড়িয়ে পড়লো সমালোচনার ভিতরে। সমালোচনা সর্বপ্রথম শুরু করেছিলাম আমি, তাহলে আমার আমল নামায় সবার গুনাহ আসবে কি আসবে না, জোরে বলেন। সমালোচনার কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয়, ফাসাদের সৃষ্টি হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যারা যাবে তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তারা দুনিয়ার মানুষের সাথে মিশে তারা সমালোচনা করত। তারা সেদিন জাহান্নামের ভিতরে আগুনের মধ্যে পুড়বে, জ্বলবে আর বলবে, আমরা দুনিয়ার জমিনে বসবাস করা অবস্থায় অকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে মিশে সমালোচনা করতাম। কিছু মানুষ আছে দেখবেন যাদের কোনো কাজ নাই, কাম নাই, আল্লাহর দুনিয়ায় কোনো কাজ তারা করে না, নামাজও পড়ে না। তারা সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে মুখটাও ধোয় না, ওই অবস্থায় শীতের বেলা একটা চাদর গায়ে দিয়ে চায়ের দোকানে গিয়ে বসে। বসার পরে নাটের গুরু, এলাকার ভিতরে যতগুলো সংবাদ আছে, এলাকার ভিতরে যতগুলো বিষয় ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনা আস্তে আস্তে করে এসে উল্টায়া দেয়, মানুষের ভিতরে উস্কায়া দেয়, মানুষের ভিতরে সমালোচনার ঝড় তুলে দেয়। এমনকি বর্তমান মানুষ ওয়াজ মাহফিল কোরআনের কথা নিয়েও সমালোচনা করে কি করে না, জোরে বলেন। ইসলাম নিয়ে সমালোচনা করে, মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে সমালোচনা করে, কালকে আমরা নিয়েও সমালোচনা করবে, কথা বলেন ঠিক না বেঠিক? কিছু মানুষ আছে কোরআনের কথা শ্রবণ করার পরে তারা হিদায়াত পায় না, হিদায়াতের পরিবর্তে তারা গোমরাহ হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, সমালোচনা করার রাইট আল্লাহ পাক আপনাকে দেয় নাই। একজন ব্যক্তি যদি অন্যায় করে তাহলে সেই বিচার করবে আল্লাহ, কিন্তু তার অগোচরে, তার অজান্তে তার নামে দুর্নাম বদনাম ছড়িয়ে তাকে যে মানুষের কাছে তুমি কালারিং করতেছো, মনে রাখো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তোমাকে জবাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে সমালোচনা করার মতো জঘন্য কবিরা গুনাহ পরিহার করার দরকার আছে নাকি নাই, জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামীরা সেদিন 4 নাম্বার বৈশিষ্ট্যের কথা উল্লেখ করবে। তারা সেদিন বলবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম, কিয়ামতের দিনকে আমরা অবিশ্বাস করতাম, কিয়ামত যে হবে এই কথা আমরা দুনিয়ায় বিশ্বাস করতাম না। এমন মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই, জোরে বলেন? আছে, হাজার হাজার মানুষ আছে তারা কিয়ামত বিশ্বাস করে না। বিশ্বাস যদিও মুখে করে কিন্তু তারা অন্তরে করে না। অন্তরে যদি তারা কিয়ামত বিশ্বাস করত তাহলে তারা ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতে পারত না, কথা বলেন ঠিক না বেঠিক? একজন মানুষ যদি তার অন্তর থেকে খুব ভালোভাবে কিয়ামত অনুধাবন করতে পারে, কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির হওয়া লাগবে, হাসরের ময়দানে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে, এই বিষয়গুলো যদি কোনো বান্দা তার জবানের, তার অন্তরের ভিতরে ভালোভাবে অনুধাবন করতে পারে, তার অনুভূতির ভিতরে খুব ভালো মতো সে বুঝতে পারেন, তাহলে ওই বান্দার দ্বারা কখনোই অন্যায় কাজ সংগঠিত হতে পারে না, নামাজ কখনোই ওই বান্দা ত্যাগ করতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে ভাব গতি, আমাদের কার্যক্রম, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা দেখে মনে হয় যে আমরাও কিয়ামতে অবিশ্বাসী, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই এই 4টা গুনার কাজ অবশ্যই পরিহার করার দরকার আছে নাকি নাই, জোরে বলেন? এরপরে জাহান্নামীরা বলবে, আমরা এই 4টি গুনার ভিতরে আমরা লিপ্ত ছিলাম, এই 4টি অন্যায় কাজ আমাদের দ্বারা সংগঠিত হতো। এমত অবস্থায় হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে দেখি আমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আমরা মনে করি বৃদ্ধ বয়সে ভালো হয়ে যাব, এখন আমার যৌবন বয়স, এখন আমাদের আনন্দ ফুর্তি করার সময়, মজা মস্তি করার সময়। মুসলমান ভাইয়েরা আমার, যৌবন কাল পেয়ে আমরা যৌবনের দাম্ভিকতায়, যৌবনের জোরে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছি। বলেন তো, যৌবন কালে
যৌবনকালে যুবক বয়সে পৃথিবীর থেকে হাজার হাজার মানুষ কবরের বাসিন্দা হচ্ছে কি হচ্ছে না? আমরা মনে করতেছি বুড়া বয়সে ভালো হব, যখন চুল দাড়ি পেকে যাবে হজ করে এসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব, নবীর সুন্নাতগুলো আদায় করা শুরু করব। মুসলমান ভাইরা আমার, জাহান্নামীরা বলবে এই 4টি গুনার কাজ আমরা করতাম, 4টি অপরাধ আমরা করতেছিলাম, আমরা ভাবতেছিলাম ভালো হয়ে যাব, কিন্তু হঠাৎ করে দেখি আমাদের সামনে ইয়াকিন নামক মৃত্যু হাজির হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই 4টি গুনার কাজ পরিত্যাগ করা দরকার আছে নাকি নাই যারা বলেন? এই 4টি গুনাহ, এই 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, মনে রাখবেন কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহর জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। 1 নম্বর বৈশিষ্ট্য নামাজ না পড়া। যারা বলেন কি না পড়া? নামাজ না পড়া। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াতীম মিসকিনদেরকে খাবার না দেওয়া। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সমালোচনা করা। যারা বলেন কি করা? সমালোচনা করা। 4 নম্বর বৈশিষ্ট্য হলো কিয়ামতের দিনকে অস্বীকার করা। এই 4টি বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে তারা কিয়ামতের মাঠে আল্লাহর জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নাম থেকে বাঁচার ফর্মুলা জানলাম। এবার আমরা সপরিবারে জান্নাতে যেতে চাই কি চাই না? যারা বলেন চাই। আল্লাহ রাব্বুল আলামিন সপরিবারে জান্নাতে যাওয়ার ফর্মুলা আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে। যারা বলেন কি হিসেবে স্বীকার করবে? আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে। আল্লাহকে রব হিসেবে স্বীকার করার পরে আল্লাহর রাস্তার উপরে যারা অটল এবং অবিচল থাকবে, বিন্দু মাত্রের জন্য আল্লাহর রাস্তার থেকে যারা সরে যাবে না। মুসলমান ভাইরা আমার, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কবরের বাসিন্দা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের সর্বপ্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। মান রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জমিনে প্রশ্ন করা হবে না। দুনিয়ার জমিনে তুমি কয় বিঘা সম্পত্তির মালিক ছিলে, হবে নাকি? হবে না। প্রশ্ন করা হবে না কত কোটি টাকার মালিক তুমি ছিলে, প্রশ্ন করা হবে না। কয়টা সন্তানকে তুমি সরকারি চাকরি দিয়েছিলে, প্রশ্ন করা হবে না। দুনিয়ার জমিনে তুমি কয় তলা বিল্ডিংয়ের মালিক ছিলে, সর্বপ্রথম যেই প্রশ্ন তোমাকে করা হবে সেই প্রশ্নটার নাম হবে তোমার রবকে। এজন্য রবের পরিচয় নেওয়ার দরকার আছে নাকি নাই? যারা বলেন রব সব জায়গা লাগে। নামাজ যখন শুরু করবেন সেখানে রবের পরিচয় আছে নাকি নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুর ভিতরে যখন যাবেন তখন বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদার ভিতরে আবার যখন যাবেন তখন বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, রবের প্রয়োজন আছে নাকি নাই? যারা বলেন, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করবেন, রব হিসেবে স্বীকার করার পরে সুম্মা ইসতাকামু, আল্লাহর রাস্তার উপরে যারা অটল এবং অবিচল থাকবে, ধৈর্যের পাহাড় হয়ে থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দান করবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এখানে সুম্মা ইসতাকামু, আল্লাহর রাস্তার উপরে অটল থাকার কথা বলেছেন। জোরে বলেন কি থাকার কথা বলেছেন? অটল থাকার কথা বলেছেন। অটল মানুষ কখন থাকতে বলে? অটল মানুষ তখনই থাকতে বলে যখন মানুষের বিপদে পড়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন মানুষ রাস্তার থেকে পিচ্ছিল খায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখনই মানুষ বলে সাবধানে থাকো।
কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ যখন গাড়িতে ওঠে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করার ভয় আছে, এ কারণে মানুষ গাড়িতে ওঠার পরে বলে যে ভাই সাবধানে চালায়ও। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহকে রব হিসেবে যারা স্বীকার করবে, স্বীকার করার পরে তাদের একটা জিনিস অবশ্যই মানতে হবে, আল্লাহর রাস্তায় যাওয়ার পরে বান্দার জীবনে বিপদ এবং মুসিবত আসবে কি আসবে না? জোরে বলেন। বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাকের কাছে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। জোরে বলেন, কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে। সবর যারা ধারণ করবে, ধৈর্য ধারা ধারণ করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের জায়গায় জায়গায় সুসংবাদ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জীবনে বিপদ দেবে, বালা দেবে, মুসিবত দেবে, ক্ষুধার যন্ত্রণা দিবে, জানের ক্ষয় দেবে, জীবনের ক্ষয় দেবে, মাল সম্পদ কমিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মুমিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধার ভয় দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করব। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, কিসের ভয় দিয়ে? ক্ষুধার ভয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। দুনিয়ার জমিনে আমরা মনে করি আমি যদি হারাম না খাই, অন্যের সম্পদ যদি আমি মেরে না দেই, তাহলে আমি তো চলতে পারবো না, আমি তো অসহায় হয়ে পড়ব। এইভাবে আমরা অন্যের সম্পদ অবৈধভাবে লুণ্ঠন করি কি করি না? জোরে বলেন। ভাই ভাইয়ের সম্পদ, ভাই বোনের সম্পদ, সন্তান পিতামাতার সম্পদ, আবার পিতামাতা কখনো কখনো সন্তানের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করে কি করে না? জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য ক্ষুধার ভয় পাওয়া যাবে না, সবর করতে হবে। কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের সম্পদ কমিয়ে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, তোমাদের জানের ক্ষতি আমি আল্লাহ পাক দিব, রোগ শোক দেব, বালা মুসিবত দিব, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত করে আমি আল্লাহ পাক তোমাদের জানের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আস-সামারাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফল ফলাদি কমিয়ে দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষা করার পরে সুসংবাদ প্রাপ্ত করা হবে, আল্লাহর পুরস্কার প্রাপ্ত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশের মধ্যে বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, সুসংবাদ শুধু তাদের জন্য যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, তারাই শুধুমাত্র সুসংবাদ প্রাপ্ত হবে। তাদের জন্য নবী তুমি সুসংবাদের ঘোষণা করে দাও। এজন্য ভাইরা আমার, সবর করার দরকার আছে নাকি নাই? জোরে বলেন। আছে। আমরা সমাজের ভিতরে, দুনিয়ার জমিনে আমরা যদি সামান্য মুসিবতে পড়ি, সামান্য বালার ভিতরে পড়ি, সামান্য বিপদে পড়ি, তাহলে অনেক মানুষ এমন আছে যে তারা সরাসরি আল্লাহ রব্বুল আলামিনকে অপবাদ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কথা মানুষ তার জবান দিয়ে উচ্চারণ করে ফেলে যে কথার কারণে তার ঈমান পর্যন্ত চলে যায়। ঠিক না বেঠিক? মানুষ বলে, আল্লাহ কি আমারে ছাড়া আর কাউরে দেখে না? বলে কি বলে না? মানুষ এমন এমন কথা আল্লাহ সম্পর্কে উচ্চারণ করে থাকে। বিশ্ব নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি ইসলাম সম্পর্কে কোনো কটূক্তি করে, আল্লাহ সম্পর্কে, নবীর সুন্নাত সম্পর্কে কোনো উপহাসমূলক কথা বলে, কথা বলতে দেরি, তার ঈমান ভাঙতে দেরি হয় না, ওই বান্দা বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, বিপদে আপদে আমরা সবর করব কি করব না? জোরে বলেন।
আমরা সবর করব আল্লাহর উপরে। আল্লাহ পাক বিপদ দেয়, আবার আল্লাহ পাকই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে কি করবে না, জোরে বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, এজন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত জায়গার ভিতরে বলতেছেন, অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ শুধুমাত্র যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে শোনায়া দাও। মুসলমান ভাইয়েরা রে আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করবে, স্বীকার করার পরে ওই সমস্ত বান্দারা যদি আল্লাহর রাস্তার উপরে অটল থাকে, আল্লাহর রাস্তার উপরে অবিচল থাকে, বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর রাস্তার থেকে সরে না যায়, আল্লাহর রাস্তার উপরে বান্দা যদি মজবুত হয়ে বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর সময় জান্নাত থেকে তার কাছে ফেরেশতা পাঠায়া দিবে। ওই বান্দা যখন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার থেকে বান্দার যখন বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসবে, তখন শয়তান বান্দার কাছে আসবে বান্দার ঈমানটাকে নষ্ট করার জন্য। শয়তান আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করেছিল, আমি তোমার একজন বান্দাকেও জান্নাতে যেতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিনও শয়তানের চ্যালেঞ্জের জবাবে বলেছিলেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তুমি আমার সব বান্দাদেরকে জাহান্নামে নিতে পারবা, কিন্তু আমার মুখলেস বান্দা যারা, আমার নির্ভেজাল বান্দা যারা, তাদেরকে তুমি কখনোই আমার রাস্তার থেকে সরাইয়া জাহান্নামে নিতে পারবা না। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবেন, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরপারে চলে যাবে, শয়তান তখনও একটা শেষ সুযোগ নিতে আসবে বান্দার কাছে। বান্দার কাছে এসে বান্দাকে ধোঁকা দিতে থাকবে, বান্দাকে বলবে, আমি তোর রব, আমাকে রব বলে স্বীকার কর, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার করিস তাহলে আমি তোর মৃত্যু যন্ত্রণা কমায়া দিব। যখন বান্দার ঈমান যদি দুর্বল হয়, বান্দার ঈমান যদি নরমাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার যদি সম্পর্ক ভালো না থাকে, তখন বান্দা ওই সময় বিপদের মুহূর্তে আল্লাহর পরিবর্তে শয়তানকে আল্লাহ বলে স্বীকার করে নেবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, যখনই একজন বান্দা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ হিসেবে মানে, তার ঈমান আছে নাকি গেছে করে বলেন? তার ঈমান চলে যাবে। দুনিয়ার থেকে বেঈমান হয়ে বান্দা চিরতরের জন্য বিদায় নেবে। আর দুনিয়ার থেকে যখন কোনো মানুষ বেঈমান হয়ে মারা যায়, সে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যায়। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক তাদেরকে রক্ষা করবে না, তারা বেঈমান হয়েই মরবে। রক্ষা কাদেরকে করবে? আল্লাহর কোরআন থেকে শ্রবণ করুন। আল্লাহ পাক বলতেছেন, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করার পরে আল্লাহর রাস্তার উপরে অটল এবং অবিচল থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন মুহূর্তে বিপদ থেকে রক্ষা করবেন। মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিনে কিরাম বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান যখন বান্দার কাছে আসবে বান্দার ঈমানটাকে নষ্ট করার জন্য, আল্লাহ পাক তখন জান্নাত থেকে বান্দার কাছে জান্নাতি ফেরেশতা পাঠায়া দিবে। তাতানাজ্জালু মানে আল্লাহ পাক অবতীর্ণ করবেন আলাইহিমুল মালায়েকা, তার নিকটে ফেরেশতাদেরকে। ধরে বলেন কাদেরকে? ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে পাঠিয়ে দিবেন। ফেরেশতারা এসে বান্দার কানের কাছে মুখটা নিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, পেরেশানিও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে করেছেন। আল্লাহ পাক কি ওয়াদা খিলাফ করে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমি আপনি ওয়াদা খিলাফ করতে পারি,
আমি আপনি কথা দিয়ে কথা না রাখতে পারি, কিন্তু আমার আল্লাহ বান্দার সাথে যেই ওয়াদা করেছেন ওই ওয়াদা আল্লাহ পাক কখনো ওই বান্দার সাথে ভঙ্গ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইয়েরা আমার, কান খাড়া করে শুনুন, জান্নাতে যাওয়ার ফর্মুলা বলা হচ্ছে। আল্লাহর কোরআন থেকে সপরিবারে জান্নাতে কেমনে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে আমার বান্দা যদি একা একা জান্নাতে প্রবেশ করে তাহলে তার অন্তরের ভিতরে খসখস করবে, তার মনের ভিতরে ব্যথা লাগবে যে না জানি আমার আব্বা আম্মা আজকে কোথায় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতে যাওয়ার পরে আব্বার কথা মনে পড়বে, আম্মার কথা মনে পড়বে, সন্তানের কথা মনে পড়বে, স্ত্রীর কথা মনে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য সপরিবারে জান্নাতে যাওয়ার ফর্মুলা আল্লাহর কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সূরাতুর রাদ আয়াত নম্বর 22 আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা উলাইকা লাহুম উকুবাদ-দার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা শুধুমাত্র আল্লাহর জন্য সবর করবে, জোরে বলেন কার জন্য সবর করবে? আল্লাহর জন্য সবর করবে। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়, নিজেকে বেশি ধৈর্যশীল হিসেবে প্রমাণিত করার জন্যও নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর রাস্তার উপরে অটল এবং অবিচল থাকবে। এজন্যই আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা শুধুমাত্র আল্লাহর জন্য সবর করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা ধৈর্য ধারণ করবে, ওয়া আকামুস সালাহ, এবং 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। জোরে বলেন কি করবে? 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর জন্য সবর করা, 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। কথা বুঝতেছেন তো? ওয়া আকামুস সালাতা 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা, 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছিল, তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছিল, দুনিয়ার জমিনে আমাদেরকে রিজিক দেয় কে? জোরে বলেন। আল্লাহ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের কাছ থেকে রিজিক ছিনিয়ে নিয়ে যায়, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে নাকি আমাদেরকে রিজিক দেবে? আছে? দুনিয়ার কোন রাজা বাদশাহ আছে? আমেরিকার প্রেসিডেন্ট পারবে? আল্লাহ রব্বুল আলামিন যদি তার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়, জমিনের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা নষ্ট করে দেয় যেই ক্ষমতার কারণে জমিন একটা বীজ থেকে হাজার হাজার বীজ উৎপন্ন করে, এই ক্ষমতা যদি আল্লাহ রব্বুল আলামিন নষ্ট করে দেয়, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দর্শনবিদ, দুনিয়ার কোন রাজনীতিবিদের ক্ষমতা আছে নাকি জমিনটাকে আবার আগের মতো করবে? কথা বলেন আছে? পারবে না, দুনিয়ার কেউ পারবে না। এজন্য রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর ভিতরে বলতেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ পাকই উত্তম রিজিক দাতা। রিজিক সম্পর্কে তাফসীরের মধ্যে অসংখ্য ঘটনা বর্ণিত হয়েছে। রিজিক একমাত্র আল্লাহ দেয়, দুনিয়ার কোন মানুষ মানুষকে রিজিক দিতে পারে না। আমার চাকরি আমাকে রিজিক দিতে পারে না, আমার জমিন আমাকে রিজিক দিতে পারে না, আমার সন্তান আমাকে রিজিক দিতে পারে না। রিজিক যিনি দেয় তিনি কে? জোরে বলেন আল্লাহ দেয়। এইবার আল্লাহ বলতেছেন, আমার এই সমস্ত বান্দারা 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের জন্য সবর করবে, 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে, আর 3 নম্বর বৈশিষ্ট্য হলো তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। জোরে বলেন কার রাস্তায় ব্যয় করবে? মুসলমান ভাইয়েরা আমার, তাদের সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর রাস্তা কোনটা? মসজিদ কার রাস্তা? জোরে বলেন আল্লাহর রাস্তা। মাদ্রাসা কার রাস্তা? আল্লাহর রাস্তা। এলাকার ভিতরে অসহায় মানুষ, এতিম মানুষ আছে, তাদের পিছনে ব্যয় করা কার রাস্তা?
আল্লাহর রাস্তা, এই সমস্ত ভালো কাজগুলোতে সম্পদ যদি ব্যয় করতে পারো, কিয়ামতের মাঠে ওই সমস্ত সম্পদগুলো বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ হিসেবে বান্দার আমল নামার মধ্যে হাজির করবে কে?